নাম্বার এক মিনাল কেবার, নাম্বার এক হলো অহংকার। যে নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে পারবে সে জান্নাতে চলে যাবে, তার কোনো বাধা হবে না, হবে না, হবে না। একটা। দ্বিতীয় ওয়াল গুলুল, গনিমতের মালে যদি ও খেয়ানত কোনোদিন না করে থাকে। সমাজের মাল আপনার কাছে রাখা হয়েছে, ভালো করে শুনবেন। মাদ্রাসা এটা একটা সমাজের কাজ কিনা, সমাজে মাদ্রাসা চালায়, মাদ্রাসার সম্পদ আপনার কাছে আছে। এই সম্পদকে যদি আপনি ভক্ষণ করে নেন তাহলে আপনি খেয়ানত করে বসলেন। মসজিদের সামান আপনার কাছে আছে, যদি আপনি ভক্ষণ করে নেন তাহলে আপনি কি করলেন? সমাজের মাল আছে আপনার কাছে, গনিমতে আপনি যদি ভক্ষণ করে নেন তাহলে আপনার জান্নাত যাওয়া সম্ভব হবে না, আপনাকে রুখে দেওয়া হবে। যদি আপনি এতে থেকে নিজেকে পবিত্র রাখতে পারেন, যদি আপনি এতে থেকে বাড়ি থাকেন তাহলে জান্নাতে প্রবেশ করে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাধা হবে না, হবে না, হবে না। নাম্বার 3 নবীজি বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, 3 নাম্বার হলো দান, 3 নাম্বার হলো ঋণ। এই ঋণ থেকে যে নিজেকে মুক্ত রাখবে একে জান্নাত চলে যাবে, কোন জিনিস তাকে বাধা দেবে না। আর যদি সে ব্যক্তি ঋণ থেকে নিজেকে মুক্ত রাখতে না পারে, দুনিয়াতে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, সেটাকে ফেরত দেয়নি, তাহলে তাকে কি করা হবে? রুকে দেওয়া হবে, জান্নাত যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। এক এক করে হাদিস বলছে আপনাদের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মুসলমান তো দূরের কথা, যদি একজন শহীদ সে যদি মারা যায়, শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে যদি মৃত্যুবরণ করে আর তার দায় আছে, ঋণ আছে, ঋণ পরিশোধ করেনি, তাকে রুকে দেওয়া হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু দামবিন ইল্লা দাইন। রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন শহীদদের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে, শহীদদের কোনো গুনাহ রুকা হবে না, সব গুনাহকে maaf করে দেওয়া হবে। তার সাগীরা কাবীরা যত তার জীবনে গুনাহ থাকবে, যত পাপ থাকবে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে তার মোচন করে দেবে, সমস্ত পাপকে মোচন করে দেবে। কিন্তু নবীজি আমার বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু দামবিন ইল্লা দাইন। দাইন এমন একটা জিনিস, ঋণ এমন একটা জিনিস, ঋণ এমন একটা পাপ, এর বিনিময়, এর কারণে ওই শহীদকে জান্নাতে যেতে দেওয়া হবে না, তাকে রুকে দেওয়া হবে। যতক্ষণ বিচার না হবে, যতক্ষণ তার পক্ষ থেকে কোন তার আত্মীয় যতক্ষণ কি করবে পরিশোধ না করবে, তাকে জান্নাত যেতে দেওয়া হবে না। কেউ পরিশোধ করলো না, তাকে একদিন পরিশোধ করতে হবে, সেই দিন হলো কিয়া বিচারের দিন। পরিশোধ করতে হবে। একজন শহীদকে রুকে দেবে যেই জিনিসে, সেটা হচ্ছে কি দাইন, তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না, তার সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হবে। কিন্তু ঋণ, দাইন, ধার নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, তাকে দেয়নি, তাকে রুকে দেওয়া হবে, তাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন রে আল্লাহর গোলাম শুনে নাও, যারা ঋণ করবে এদের মধ্যে মিথ্যা কথা চলে আসবে। এই জন্য নবীজি আমার সদাই আল্লাহর কাছে দোয়া করতে, এ আল্লাহ তাআলা আমি তোমার কাছে ঋণ মুক্তর জীবন চাইছি, রব্বুল আলামিন আমার জীবনটাকে তুমি ঋণ মুক্ত করে রাখো। এ আল্লাহ তাআলা আমাকে যেন কাউরির কাছে হাত পাততে না হয়, আমি যেন ঋণ থেকে মুক্ত থাকে, আমি যেন ঋণ থেকে মুক্ত থাকে, এমন অবস্থায় যেন আমি দুনিয়া থেকে
ত্যাগ করতে পারে। আল্লাহর কাছে নবীজি আমার দোয়া করেছিলেন। বিশ্ব নবী বলেন, যখন একজন ঋণদাতা, যখন একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, তার দ্বারা মিথ্যা কথা বলাটা সহজ হয়ে যায়। সে ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে। ইন্নার রাজুলা ইদা গারিমা হাদ্দাসা ফাকাদাবা ওয়া ওয়াদা ফাখলাফা। নবীজি বলেন, উম্মতি, যখন একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, সে যখন অপরের কাছে ঋণ করে, ঋণগ্রস্ত হয়ে যায়, সে যেন মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। মিথ্যা কথা বলা তার জন্য সহজ হয়ে যায়। সে ওয়াদা করে, ওয়াদা করে খেলাফি করে, ওয়াদা করে খেলাফি করে। এই জন্য আমাকে আপনাকে ঋণ থেকে বেঁচে থাকতে হবে। ঋণ করলে পরিশোধ করে দিতে হবে। কোনো দিন কোনো সময় আত্মসাৎ করার ধ্যান রাখতে হবে না। হয় না? এরকম দেখা যায় না? টাকা নিয়েছে কেউ, ঋণ ধার নিয়েছে, দোকানে চা খেয়েছে অনেক দিন, 2-4-5 মাস খেয়ে, তখন ওর অসুবিধা চালু হয়ে গেল, অনেক ধরনের তার অসুখ চালু হয়ে গেল, তার বাহানা চালু হলো। ওয়াদা করছে আগামী কালকে দিয়ে দেব, চলে গেল আগামীকাল। 1 মাস পরে দিয়ে দেব, চলে গেল। এই যে ওয়াদা খেলাফে চালু হয়ে যায়, মিথ্যা কথা বলতে শুরু করে। এ আল্লাহর গোলাম, এই ঋণ থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে, নচেত আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমি আপনি যদি অপরের মালকে আত্মসাৎ করে খেয়ে, আত্মসাৎ করে নিয়ে আমি আপনি যদি বাতিল পন্থায় যদি ধন সম্পদ অপরের মালকে লুণ্ঠন করে নিয়ে, তাহলে এর জন্য আমাকে আপনাকে জান্নাত যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঋণ করা এটা খুব বড় ভালো কাজ নয়। ঋণ করে আত্মসাৎ করে নেওয়া, ঋণ পরিশোধ করে না দেওয়া, এটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদেরকে বোঝাবার জন্য নবীজি আমার সেই ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়েননি। যারা ঋণ করে, ঋণগ্রস্ত ব্যক্তি, এদের নামাজে জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। উম্মতিদেরকে বোঝাবার জন্য যে ঋণ করাটা খুব ভালো কাজ নয়। ঋণ করে মানুষ মিথ্যা কথা বলে, ঋণ যখন ঋণী হয়ে যায়, সে যখন মাকরুজ হয়ে যায়, সে ওয়াদা খেলাফি করতে শুরু করে, এটা ভালো কাজ নয়, আর ভালো মানুষের পরিচয় নয়। জি, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়েননি। আমি আপনাদেরকে হাদিসে বার শোনাচ্ছি। সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামা বিন আকওয়া তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে আমরা, এমন সময় এটা জানাজা নিয়ে আসা হলো, এটা মাইয়িতকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো নবীজি, এই মাইয়িতের জানাজার নামাজ আপনি পড়ে দেন, এই জানাজা, এই মাইয়িতের আপনি নামাজে জানাজা আপনি পড়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে বসলেন, রে আমার সাহাবীরা, এই যে মাইয়িত, এই যে মাইয়িত, এই লাশের ব্যাপারে তোমাদেরকে বলছি, তোমরা শোনো, এ কি ঋণগ্রস্ত নাকি বলো? এ কি কাউরের কাছে ঋণ করে ঋণগ্রস্ত হয়ে আছে? বলে না না না, ওগো নবী, ঋণগ্রস্ত নাই। আল্লাহ নবী বলেন, এ কি কোনো ধন সম্পদ ছেড়ে যাচ্ছে? বলে ছেড়ে যায় নাই। আল্লাহর নবী এবার সেই সাহাবী, সেই মাইয়িতের নামাজে জানাজা পড়িয়ে দিলেন। এরপরে আর একটা মাইয়িতকে নিয়ে আসা হলো, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি এই মাইয়িতের নামাজে জানাজা পড়ে দেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি এবার কি করলেন, সে ওই কথা জিজ্ঞেস করে বসলেন, রে আমার সাহাবীরা বলো, এই সাহাবীকে কোনো ঋণ করেছে? বলে হ্যাঁ, ঋণ করেছে। সে ঋণ করেছে, ঋণগ্রস্ত হয়ে আছে, সে 3 দিরহাম ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ করেছে। আল্লাহর নবী বলেন, এ কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে? বলে হ্যাঁ হ্যাঁ। সাহাবীরা জবাব দিলেন, এর সম্পদ আছে। আল্লাহর নবী এবারে কি করলেন, সেই নিয়তের জানাজা পড়িয়ে দিলেন।
ঋণ করেছে, ঋণ পরিশোধ করার সামান তার বাড়িতে আছে, পড়িয়ে দিলেন। আর একটা প্রথমটা ছিল ঋণগ্রস্ত ও নয়, ও কোনো সামানও ছেড়ে যায়নি, কোনো ভেজাল নেই, নামাজ পড়িয়ে দিলেন। তৃতীয় একটা জানাজা নিয়ে আসা হলো, এক মাইয়েতকে নিয়ে আসা হলো। এবার নবীকে আমার বলা হলো, শেষমেশ আল্লাহর নবীর কাছে আবদার হলো, নবী গো আপনার কাছে আর একটা মাইয়েত নিয়ে আসা হলো, এই মাইয়েতের জানাজা আপনি পড়ে দিন। এবার নবী যে আমার সেম ওইতে দুই ব্যক্তি দুই মাইয়েতের সময় যে কথা বলেছেন সে কথা তুলে ধরলেন। রে আমার সাহাবীরা বলো বলো, এই মাইয়েত কি কোনো ঋণ করেছে? বলে হ্যাঁ, এ তো ঋণগ্রস্ত হয়ে আছে, এ ঋণগ্রস্ত হয়ে আছে, এ 3 দিরহাম অন্যের কাছে কি করেছে, মানে ঋণ করেছে, ঋণগ্রস্ত হয়ে আছে। আল্লাহর নবী বলছেন কোন কি সামান ছিঁড়ে যাচ্ছে, এর কি কোনো সম্পদ আছে পরিশোধ করার? বলে নাই নাই। আল্লাহর নবী বলছেন তোমরা এবারে কি করো, সল্লু আলা সাহিবাকুম, তোমরা তোমাদের এই সাথীর নামাজে জানাজা তোমরা পড়ে নাও, পড়িয়ে দাও। আমি নবীজি এই ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়ব না, পড়ব না, পড়ব না। নবীজি ঝেড়ে ফেলে দিলেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই মাইয়েতের পক্ষ থেকে এই মাইয়েতের যে ঋণ আছে সেই ঋণটা পরিশোধ করে দেব। আল্লাহর নবী আপনি নামাজে জানাজা পড়ে দেন, আমি এর দায়িত্ব নিলাম, এর যা ঋণ আছে এটা আমি পরিশোধ করে দেব, এটা আমি পরিশোধ করে দেব, এটা আমি দিয়ে দেব। এবার নবীজি আমার নামাজে জানাজা পড়িয়ে দিলেন। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, কালি অপরের কাছে মাল নিয়েছে ধার, বলে এটার জন্য আমি ঋণী নাকি? না 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 না, অপরের দোকানে বাকি খেয়েছেন আপনি সারা মাস সারা বছর, অপরের দোকানে বাকি খেয়ে 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 আপনি ঋণী হয়েছেন, ওকে মাল ওর মানে কি বলে যেটা বাকি হলো এটা আপনি দিলেন না, আপনি আত্মসাৎ করে নিলেন, অন্যের কাছে আপনি ধার নিলেন, আত্মসাৎ করে নিলেন, এর বিনিময় আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদিও ব্যক্তিটা নামাজে হয়, দিনদার হয়, নেককার হয়, তার নেকি আছে অনেক বলে সে জান্নাতে যাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু তার ঋণ আছে, ঋণ, ওই ঋণের পরিশোধ যতক্ষণ না হবে সে জান্নাত যাবে না, যাবে না, যাবে না। তার আত্মাটা লটকে থাকবে, জি তার আত্মাটা লটকে থাকবে। সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ভাই যখন মৃত্যুবরণ করলেন তো আমার ভাই 300 দিরহাম ছেড়ে গেলেন। কত? 300 দিরহাম। আর ছেলে মেয়ে আছে। আমি মনে মনে ভাবলাম আমার ভাই 300 দিরহাম ছেড়ে গেছে, আর সন্তান সন্ততি আছে, আমার ভাস্তা ভাস্তি আছে, তার পরিবার আছে, 300 দিরহাম ছেড়ে গেছে। আমি এদের দেখভাল করব, এদের লালন পালন হবে, এদের দেখভাল হবে, দেখভাল করব, এদের পেছনে খরচ করব। আমি এটা মনে মনে ভাবলাম, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এই খবরটা দেওয়া হলো, নবী গো আমার ভাই মৃত্যুবরণ করেছে, সে 300 দিরহাম ছেড়ে গেছে, তার ছেলে মেয়ে আছে। নবীজিকে যখন এই কথাটা জানানো হলো, বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, রে সাদ তুমি বলো, তোমার ভাই যে মারা গেছে সে সম্পদ ছেড়ে গেছে, সে কি কাউরের কাছে ঋণ করেছিল? সে কি কাউরের কাছে, তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে? তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে? বলে হ্যাঁ পাবে গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাদ
সাদ, তুমি তোমার ভাইয়ের জন্য, তোমার ভাই যে ঋণগ্রস্ত হয়ে আছে, এর বিনিময়, এর কারণে সে লটকে আছে, তার আত্মাটা লটকে আছে, তাকে জান্নাতে যেতে দেওয়া হয় না, জান্নাতের সুঘ্রাণ তাকে পেতে দেওয়া হয় না, জান্নাত তাকে দেখতে দেওয়া হয় না, জান্নাত তাকে যেতে দেওয়া হয় না। অতএব সাদ রে, তুমি তোমার ভাইয়ের পক্ষ থেকে যে ঋণগুলি করেছে সেগুলি তুমি পরিশোধ করে দাও, নচেত তোমার ভাই লটকে থাকবে, তার আত্মাটা লটকে থাকবে, জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। এ মায় আমার বোন, আজকে আপনি দুনিয়াতে যতটাই আল্লাহর, যতটাই আপনি দিনী হন না কেন, আপনি অপরের কাছে যদি একটা টাকাও নিয়ে থাকেন, তাহলে এটাও হলো, এটাও একটা ঋণ। আপনি 1 টাকার বিনিময়ে আপনাকে বাধা পড়ে যেতে হবে। 1000 টাকা, লক্ষ টাকা হোক না কেন, আপনি ছোট বড়, ছোটকে ছোট মনে করবেন না, বড়কে বড় মনে করবেন। আপনি সদাই সদাই ছোটকেও বড় মনে করবেন। এর কারণে রুকে দেওয়া হবে, জান্নাত যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটা হলো বান্দার হক। জি, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, আর একটা হচ্ছে হুকুকুল্লাহ। আপনার সমাজে আমি আপনি চলছি, চলাফেরা, লেনদেন, উঠা বসা আমাদের আছে না নেই? আছে। লেনদেন করি, আমি আপনি লেনদেন করি। এতে যদি আমি আপনি ধার নিয়েছি, ঋণ করেছি, বাকি খেয়েছি, আমি আপনি মাকরুজ হয়ে আছি, এটা যদি আমি আপনি আত্মসাৎ করি, আমি আপনি যদি পরিশোধ না করি, তাহলে আমি আপনি কি করলাম? বান্দার হক মেরে খেলাম। এটা আল্লাহ কখনো মাফ করবে না। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর হক যেটা আল্লাহ সেটা মাফ করে দেবে, কিন্তু বান্দার হক আপনাকে, আমাকে, আপনাকে, আমি আপনি বান্দার হক মেরে খেয়েছি, আমাকে আপনাকে তার কাছে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে, নচেত তাকে একদিন দিতে হবে। আজকে আপনি আমার কাছে মধু ফুসলান দিয়ে কত সুন্দর করে আপনি আমার কাছে ধার নিলেন, আপনি আমার কাছে ঋণ করে নিলেন, আর আপনি কি করলেন? ঋণ নিয়ে নিলেন, ধার নিয়ে নিলেন। আপনি ধার নিয়ে, ঋণ নিয়ে আপনি সেটাকে আপনি ফুটিয়ে বেড়াচ্ছেন, আপনি সমাজে বগল বাজাচ্ছেন, আপনি গলার জোর, আপনি আইনের জোর দিয়ে, আপনি মিথ্যা মামলা করে আপনি আমার কাছ থেকে আমার জমি হড়প করে নিলেন, আমার আমি যেটা আপনাকে দিয়েছি সেটা আপনি আত্মসাৎ করে নিলেন। যদি নেই ইনসাফ না পায়, দুনিয়ার আদালতে যদি নেই ইনসাফ না পায়, আমি যদি ভালো ইনসাফ না পাই, তাহলে একদিন এমন একটা দিন আসবে, সেই দিন আমার আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদালত তৈরি করবেন। সেই দিন আমাকে আপনাকে দিতে হবে, আমাকে আপনাকে পড়ে, আমাকে আপনাকে সেই দিন আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন। আমাকে দিয়েছে ঋণদাতা আমি আজকে দুনিয়ায় পেলাম না, আমি কিয়ামতের মাঠে পেয়ে যাব। আপনি ঋণ করেছেন, দুনিয়াতে আত্মসাৎ করে নিয়েছেন, দুনিয়াতে ক্ষমতার জোর দিয়ে আপনি কিন্তু পাস হয়ে গেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি পাস হতে পারবেন না। তাহলে কি করতে হবে? আজকে দুনিয়াতে যেটা নিয়েছি তার বিনিময় সেটা দিয়ে দিলে কিন্তু পার হয়ে যাব। টাকা নিয়েছি, 10টা টাকা ধার করেছি, ওই 10 টাকা যদি তাকে দিয়ে দিই তাহলে কিন্তু শেষ, ঝামেলা শেষ। লক্ষ টাকা আমি আত্মসাৎ করেছি, তাকে দিয়ে দিলাম, পারলাম না দিতে সম্পূর্ণ, তার কাছে গিয়ে ভুল স্বীকার করলাম, ক্ষমা চেয়ে নিলাম, শেষ দুনিয়াতে। আর যদি আমি আপনি মরে যাই, পরকালে আমাকে আপনাকে এর বিনিময় কি দিতে হবে? যেটা আমার আপনার কাছে সব চাইতে মূল্যবান আখিরাতে, পরকালে মরার পরে আমার আপনার মূল্যবান সম্পদ যেটা হবে সেটা হচ্ছে নেকি। আমাকে আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। কি দিয়ে? নেকি দিয়ে পরিশোধ করতে হবে, কোনো উপায় থাকবে না। নবীজি এই জন্য বলেছেন, মান মাতা ওয়া আলাইহি দিনারুন আও দিরহামুন কুদিয়া মিন হাসানাতিহি কুদিয়া মিন হাসানাতিহি লাইসা তুম্মা দিনারুন ওয়ালা দিলেন। কোন মানুষ যদি একটা দিরহাম, দিনার যদি সে দুনিয়াতে ঋণগ্রস্ত হয়েছে, ঋণ করেছে, আত্মসাৎ করে নিয়েছে, সেটার পরিশোধ করেনি, সে
দুনিয়াতে দেয়নি, দুনিয়াতে সে দেয়নি, সে পরিশোধ করে নে, দুনিয়াতে পরিশোধ করে নে। আল্লাহর নবী বলেন, রে উম্মাত উম্মাতিরা, সহজ মনে করে নিও না। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নেকি থেকে তোমাদেরকে দিতে হবে, তোমাদের নেকি কেটে কেটে দেওয়া হবে। সেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না। হাসরের ময়দানে, বিচারের মাঠে কোনো দিনার থাকবে, দিরহাম থাকবে থাকবে না, থাকবে না। সেই দিন আমার আপনার কাছে থাকবে নেকি, ওই নেকি দিয়ে আমাকে আপনাকে পরিশোধ করতে হবে। এই মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায় তাকওয়ার। এই মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায় তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা, ইবাদত করে যারা রমজানে পাবে তারা। আল্লাহর অশেষ খুশি করুণা অপার। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায় তাকওয়ার, তাগিদে শোনায় তাকওয়ার। সারা মাস ধরে রেখেও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা। সারা মাস ধরে রেখেও রোজা, কমাতে পারে না যারা পাপের বোঝা। তাদের মতো নিঃস্ব হতভাগা বুঝে তুমি কাউরে তুমি খুঁজে পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদ শোনায় তাকওয়ার, তাগিদ শোনায় তাকওয়ার। মারামারি হানাহানি ফাটাফাটি করে সারা মাস ধরে উপবাসে থাকে। মারামারি হানাহানি ফাটাফাটি করে সারা মাস ধরে উপবাসে থাকে। এই রোজা একেবারে আল্লাহর দরবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। এ মাহে রমজান আসে বারবার, তাগিদে শোনায় তাকওয়ার, তাগিদে শোনায় তাকওয়ার। লিল্লাহি তাকবীর। মনে করছি যে আজকে একটু হাসির কথা বলবো না, তো দেখছি সব পালিয়ে পালিয়ে এসে, বুঝতে পারছি না কি যে ব্যাপার। গুটিক পালিয়ে গেছে, হ্যাঁ, যাক খাঁটিটি থাকে শেষের দিকে। জি, আর একটা হাদিস আপনাদের শেষ হাদিস বলবো, বলে দিয়ে আমি কিন্তু শেষ করব। তার আগে দুটো আয়াত বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে, মানে জান্নাত। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা কিয়ামতের দিন বিচারের মাঠে নেকির পাল্লা ভারী হবে, তা আলোচনা কি দিচ্ছিলাম, যারা পৃথিবীতে ঋণ পরিশোধ করে না, এরা যদি দুনিয়াতে পরিশোধ করার চেষ্টা করে, তাহলে দুনিয়াতে টাকা নিয়েছে, টাকার বিনিময়ে টাকা দিয়ে যা নিয়েছে দুনিয়াতে পরিশোধ করতে পারবে, অসুবিধা হবে না। দুনিয়াতে পরিশোধ করবে, যা নিয়েছে তা দিয়ে পারবে। কিন্তু কিয়ামতের দিন পরিশোধ করেনি, মারা গেছে, এবার তার কাছে মাফও চায়নি, তার পক্ষ থেকে কেউ আদায় করে দেয়নি। আচ্ছা, আমরা এটা তো সবাই লক্ষ্য করি, মা বোনেরা হয়তো এটা বুঝতে পারে কিনা। যাক, বাড়িতেও তো বলা হয়, যখন মাইয়েতকে বাড়ি থেকে ওঠা হয়, একে মাফ করে দিও, কেউ যদি পাওনাদার থাকো তাহলে বলবে। ওড়িশারা বলে না, লাশকে সামনে রেখে ইমাম সাহেব বলতে বলেন ওই লাশের যারা ওয়ারিশ আছে, বলে কি, আমার এটা বাবা বা আমার ভাই মারা গেছেন, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও, লিল্লাহি। আর যদি ঋণ করে থাকে, কাউরির কাছে কোনো জিনিস কেউ তার কাছে পাবে, তাহলে এটা আমাদেরকে বলবে, আমরা তার পক্ষ থেকে পরিশোধ করে দেব, বলে না। যদি পরিশোধ হয়ে যায়
তাহলে তো দুনিয়ায় শেষ হয়ে গেল, এবার পরিশোধ হলো না। আপনি জীবনে কার কাছে আত্মসাৎ করেছেন, কার কাছে কার টাকা মেরে খেয়েছেন, কার দোকানে বাকি খেয়েছেন, তাকে টাকা আপনি দেননি। আপনি দুনিয়াতে মনে করেছেন আমি কাজ করে দিলাম, আমি লাভবান হয়ে গেলাম, আমি একটা কাজ করে দিলাম, তার বাকি ছিল দোকানে 1000 টাকা, ওকে আমি চোখ দেখিয়ে ধমক দিয়ে আমি তার মালকে আত্মসাৎ করে নিলাম, বলে কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি বলছে, আপনি মারা গেলেন, আপনার আত্মীয় স্বজন জানে না, আপনার আত্মীয় স্বজন জানে না, এবার ওই ব্যক্তি, ওই ঋণদাতা ওই জায়গায় উপস্থিত নাই, ও যদি আপনাকে মাফ না করে, ও যদি যদি দাবি রেখে দেয়, তাহলে আল্লাহ তাআলা যেই দিন বিচারের মাঠ তৈরি করবেন, সেই দিন হিসাব শুরু হবে, সেই দিন আমাকে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কি, নিঃস্ব কে, গরিব কি? অসহায় গরিব, টাকা পয়সা কোনো জিনিস নেই, নিঃস্বকে তোমরা জানো? সাহাবীরা বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। ওগো নবী, আমরা জানি নিঃস্ব আমরা সেই ব্যক্তিকে জানি যার টাকা নাই, যার ধন নাই, যার জমি জায়গা নাই, যার গাড়ি বাড়ি কোন রকম, যার গাড়ি বাড়ি নাই, এক কথায় যার ধন দৌলত নাই, যে গরিব, তাদেরকে যাদের ধন দৌলত নাই, টাকা পয়সা নাই, আমরা তাদেরকে গরিব মনে করি, তারা হলো গরিব, তারা হলো মুফলিস, তারা হলো ধনী। নবীজি বলছেন না না না, ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন, রে আমার সাহাবীরা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিন ওয়া কাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করে বলে দিচ্ছে, এই উম্মত উম্মতিরা তোমরা শোনো, আমি নবীজি তোমাদেরকে বলে দিচ্ছে, নিঃস্ব কারে বলা হয়? প্রকৃত নিঃস্বকে, প্রকৃত গরিবকে। গরিব হলো আমার উম্মতের মধ্যে ওরাই, ওই নর নারী যে কিয়ামতের দিন নামাজের নেকি নিয়ে উঠবে, যাকাতের নেকি নিয়ে উঠবে, সালাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, নেকির কাজগুলো করেছে, সিয়াম পালন করেছে, সিয়ামের নেকি নিয়ে এসে কিয়ামতের ওদিকে উঠবে। একদিকে হবে তার নেকির বোঝা, আর একদিকে হবে পাওনাদার। আল্লাহ বিচার করবেন, আল্লাহর আদালতে, আল্লাহ তাআলার বিচারের মাঠে বিচার করবেন। এতে একটু এদিক ওদিক হবে না, যে আপনি জীবনে কাউকে গালি দিয়েছেন, ওয়ায়াতি কাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা। হে মা আমার বোন, আজকে দুনিয়াতে আপনি আমি গালি দিলাম, ওই ব্যক্তিও দুনিয়াতে বিচার পায়নি, ভালো বিচার পায়নি। সমাজের লোক ঘুষ টুস নিয়ে আর ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে দিয়েছে, দুনিয়াতে ভালো বিচার পায়নি। কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে, ওগো আল্লাহ, তোমার অমুক বান্দা আমাকে গালি দিয়েছে, আমার উপরে সে আমাকে অত্যাচার করেছে, গালি দিয়েছে, সে পাওনাদার একদিকে দাঁড়িয়ে যাবে। ওয়াকাদাফা হাদা, আমি কি করেছি? একজনের বদনাম রটিয়ে বেরিয়েছে, তার উপরে তোহমাত লাগিয়েছে, সে একজন ভালো মানুষ, তার উপরে তোহমাত লাগিয়েছি, সে দুনিয়াতে ভালো বিচার পায়নি, দুনিয়াতে বিচার পায়নি, সেও একদিকে দাঁড়িয়ে যাবে। আমি আপনি কাউকে মেরেছি, সেও দাঁড়িয়ে যাবে। আমি আপনি কাউরির মালকে ওয়াকালা মালা হাদা, আমি আপনি কি করেছে? আত্মসাৎ করেছে, অপরের মালকে আমি আপনি আত্মসাৎ করেছি, ঋণ করেছি, ঋণ পরিশোধ করে নে, তার আমি জমির আইল চেপে নিয়েছে, এক কথায় তার মালকে আমি হক্ষণ করে নিয়েছে, সেও দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমি তোমার অমুক বান্দার কাছে পাবো, তার কাছে পাবো, এই করে একদিকে হয়ে যাবে পাওনাদার, একদিকে হয়ে যাবে ওই ব্যক্তি, ও এবং ওর নেকি একদিকে থাকবে, পাওনাদার একদিকে। 2 মিনিট আর অপেক্ষা করেন। জি, পাওনাদার আর এইদিকে নেকি,
আল্লাহ তাআলা কি করবেন? এই বান্দাকে বলবেন এতগুলো পাওনাদার আছে, কি দিয়ে শোধ করবে বলো? দাও শোধ করো। তাই পয়সা আছে নাই নাই, নবীজি বলে তাকে কি করা হবে? তার যে নেকি গুলো আছে সেই নেকি গুলি এক এক করে দিতে শুরু করা হবে। যে পাওনাদার দাঁড়িয়ে আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকদা ওয়া ক্বাবলা আইয়ুকদা। হাদিসটা আমি একটু এবারতে আমি ভুল করছি। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর গোলাম, ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার কি পাওনাদারদেরকে দিতে থাকা হবে, নেকিগুলো দিতে থাকা হবে। দিতে 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 তার যা নেকির বোঝায় নেকি ছিল সব নেকি শেষ হয়ে গেল। আরো দুজন পাওনাদার এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ আমি পাবো, আমি দুনিয়াতে হক ইনসাফ পাইনি, হক বিচার পাইনি, আমি তো এখনো তার কাছে পাবো। এবার আল্লাহ তাআলা কি করবেন? নবীজি আমার বলেন তার তো নেকি শেষ হয়ে গেছে, কি দিয়ে শোধ করবে রে? আল্লাহর নবী বলেন এবার ওই যে পাওনাদার ওর যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। গুনাহ চাপিয়ে দেওয়া হবে। তার নেকি শেষ হয়ে গেল। এবার গুনার বোঝা নিয়ে আল্লাহর নবী বলেন ফাতুরিহা ফিন্নার, তাকে কি করা হবে? জাহান্নামের ভিতরে তাকে দেখে মানে প্রবেশ করে দেওয়া হবে, জাহান্নামে নিকে পড়ে দেওয়া হবে। তার কোনো উপায় রবে না, রবে না, রবে না। ঋণের বোঝা নয় তো সোজা যতই করো বাগানা, ঋণের বোঝা নয় তো সোজা যতই করো বাহানা, ঋণ পরিশোধ না করিলে জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না। জি সময় শেষ, আর আমি বলবো না। আছে পকেটও হাদিস আছে, এখানেও আছে। হ্যাঁ, আর আগে বাড়বো না, বক্তা সাহেব চলে এসছে। যাই হোক, বুঝতে পারলাম আপনারা অপেক্ষায় আছেন। আলহামদুলিল্লাহ বসে আছেন, খুব সুন্দর। ছোট জালসাতে এইরকম বসে থাকে না সব জায়গায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন। রমজান মাস, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই দিনে আমাদের আমরা যারা দান করেছি এবং বসে আছি কোরআন এবং হাদিসের কথা শুনছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকল এই সৎ উদ্দেশ্যকে আমাদের যেন কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। হে আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি শেষ কথা বলে যাই। মা জননী, আপনাদেরকেও আমি এই কথাটা বলি, আজকে শুধু আলোচনা পুরুষদের জন্য বললাম না, সকল মুমিন মুমিনা নর নারী, মুসলমান নর নারীর জন্য এটা কর্তব্য হবে, তো করণীয় হবে যে নিজেকে সদাই ঋণ মুক্ত রাখতে হবে। অপরে আমার কাছে পাবে এইটা যেন কোনো সময় না থাকে। হ্যাঁ, আপনি এমনটা ঋণ করবেন যতটা আপনার পরিশোধ করার ক্ষমতা আপনার কাছে আছে। আজকে নিলাম, আমি কালকে দিয়ে দিতে পারবো, এরকম আমার কাছে আছে। আপনি না পারলে ঋণী হতে যাবেন না। আর ঋণ করে নিয়ে আপনি পরিশোধ করবেন না, আত্মসাৎ করার চেষ্টা করবেন। এর বিনিময়ে আপনাকে আমাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে, কোনো উপায় আমার আপনার থাকবে না। মা জননী, সদাই ভাই বাবাজান, আমাদেরকে সদাই বেঁচে থাকতে হবে অপরের মালকে ভক্ষণ করা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিন মুমিনা, হে আমার বান্দারা, তোমরা একে অপরের মালকে অন্যায় ভাবে ভক্ষণ করিও না, অন্যায় ভাবে অন্যায় পন্থায় তোমরা ভক্ষণ করিও না। জি, আমাদেরকে বেঁচে থাকতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাতে কয়েকটা দান এলো, তার ভিতরে একজন আল্লাহর গোলাম আমার হাতে কতটি আছে? 2000 টাকা, 2500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কয়েকজন 100 করে দিয়ে গেলেন। হে রব্বুল আলামিন, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তুমি সকল দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। মাবুদ, কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আজকে আমার
খালুজান অসুস্থ আছেন, আল্লাহ তোমার বান্দা অসুস্থ আছেন, আল্লাহ মাওলানা মোশা সাহেব আমার খালুজান অসুস্থ আছেন, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন তোমার কাছে এই দোয়া করি, আল্লাহ তোমার কাছে যেটা ভালো আল্লাহ তুমি সেটা করো। রেখেছো এই বিপদে আল্লাহ তুমি তোমার বান্দার জন্য যেটা ভালাই নসিব রেখেছো, সেই ভালাইটা আল্লাহতে সেই তোমার বান্দার নসিব আল্লাহ তুমি লিখে দাও। হে রব্বুল আলামিন তোমার বান্দার জন্য তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তুমি তোমার বান্দার নসিবে লিখে দাও। হে রব্বুল আলামিন ঈমানি হালাতে দুনিয়া যেন ত্যাগ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। এ আল্লাহ তাআলা পাপী তাপী গুনাহগার বান্দা আমরা অনেকেই এখানে বসে আছি, আল্লাহ তোমার দরবারে আমরা দোয়া করি, হে রব্বুল আলামিন আল্লাহ তুমি সকল মুমিন মুমিনাকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি আলো আলোকিত করে দাও। আল্লাহ সকল মুমিন মুমিনার রুহের মাগফিরাত করো। আল্লাহ অনেকের মা, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাজানে আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দিয়েছো। হে রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার দয়া দিয়ে আল্লাহ তাদেরকে তুমি তোমার দয়া এবং তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তোমার সে বান্দা বান্দীদেরকে ঢেকে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে সৎ আমল করার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। জি আসেন আর 2 মিনিট করতে করতে চলে যাবো নাকি 1.5 ঘন্টা যাবো না ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ অনেকেই দেখো আল্লাহ দান দিয়ে গেল, সকলের দান তুমি করো কবুল। কে কি উদ্দেশ্যে দেখো দিয়ে গেল দান, সকলের দান তুমি করো কবুল। তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দা বান্দীদের তোমার কি দোয়া করিব মোলা বান্দা বান্দীদের কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।